নমস্কার তোমাদের সকলকে জওহরলাল নেহেরু দ্য বুক অফ নেচারের ইউনিট 2তে আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে ইউনিট 2 এর দ্বিতীয় প্যাসেজটি করে নেব। চলো তাহলে ঝটপট আমরা দ্বিতীয় প্যাসেজটি পড়তে শুরু করি। কিন্তু পড়ার আগে আজকে বলে রাখি, জওহরলাল নেহেরুর দ্য বুক অফ নেচারে উল্লিখিত কয়েকটি যে নেচারের এলিমেন্টের কথা তিনি বলেছেন, সেই কয়টা এলিমেন্টের মধ্যে একটি এলিমেন্ট নিয়ে আমরা কিন্তু আজকে হাতে নাতে পরীক্ষা করে তার এই প্যাসেজটি দ্য বুক অফ নেচারকে আমরা উপলব্ধি করতে শিখব। চলো দ্বিতীয় প্যাসেজটি আমরা শুরু করি। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক। এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট ছোট পাথর দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তোমরা দেখো হয়তো রাস্তার ধারে পড়ে রয়েছে, অর অন দ্য মাউন্টেন সাইড বা কোনো পাহাড়ের পাশে পড়ে রয়েছে, মে বি আ লিটল পেজ, হয়তো এটি একটি ছোট পৃষ্ঠা ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের একটি পৃষ্ঠা, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, এবং হয়তো এটা তোমাকে কিছু বলতে পারে যদি তুমি এটিকে পড়তে পারো। এখানে লেখক বলতে চেয়েছেন যে প্রকৃতির এই যে বিভিন্ন জিনিসগুলো, যেমন পাথর বা অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো, সেগুলো এক একটি হচ্ছে বইয়ের মতো, বইয়ের পৃষ্ঠার মতো, যেগুলো কিনা আমাদেরকে প্রকৃতির বিভিন্ন গল্প বলে। তাহলে তোমাকে এগুলো পড়তে জানতে হবে। যদি তোমরা এগুলো পড়তে জানো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে, প্রকৃতির অনেক গোপন রহস্য জানতে পারবে। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. আচ্ছা, যে কোনো ভাষা জানতে গেলে সে হিন্দি হোক, উর্দু হোক বা ইংরেজি হোক না কেন, তোমাদেরকে কি জানতে হবে? এগুলোর বর্ণমালা শিখতে হবে, তাই তো? So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. সুতরাং তোমাকে অবশ্যই প্রকৃতির বিভিন্ন অ্যালফাবেট বা বর্ণমালাগুলো শিখতে হবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। বা সুতরাং তেমনি তোমাকে কি করতে হবে? প্রকৃতির বিভিন্ন বর্ণমালাগুলো সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, প্রকৃতির বইয়ে যে পাথর বা শিলা নিয়ে যে গল্পগুলো রয়েছে সেগুলো পড়বার আগে। যেমন ধরো, আমি তোমাকে একটি চাইনিজ বা জাপানিজ একটি বই দিলাম, দিয়ে বললাম এই বইয়ের মধ্যে কি লেখা আছে সেটি আমাকে পড়ে শোনাও, তাহলে কি তোমরা বলতে পারবে? পারবে না তো, কারণ চাইনিজ বা জাপানিজ হচ্ছে একটি নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে নতুন কোনো ভাষা শিখতে গেলে আমাদের আগে সেই ভাষার বর্ণমালা বা লেটার সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। তেমনি প্রকৃতির যে বিভিন্ন উপাদানগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃষ্ঠার মতো, বইয়ের পৃষ্ঠার মতো, সেগুলো এক একটি আমাদেরকে গল্প বলতে পারে। কিন্তু সেই গল্পগুলো বোঝার আগে কি জানো তো? আমাদের প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। এখানে লেখক এটি বলেছেন। তাহলে আমরা কি বুঝতে পারবো? এই যে প্রকৃতির বইয়ের যে গল্পগুলো লেখা রয়েছে, এই গল্পগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তার ফলে আমরা পৃথিবীর ইতিহাস জানতে পারবো বা প্রকৃতির পুরনো গল্পগুলো জানতে পারবো। Even now perhaps you know a little how to read this. হয়তো তুমি এখন কিছু কিছু বা এর খুব অল্পই বুঝতে পারো, পড়ে বুঝতে পারো। অর্থাৎ এখানে লেখক বলতে চেয়েছেন যে ধরো তুমি গাছ দেখে বলতে পারো যে এটা আম গাছ, এটা নারকেল গাছ, কিন্তু গাছের ভেতরের যে দাগ দেখে বয়স বলা যায় বা গাছের ইতিহাস বোঝা যায়, এটা তো এখনও তোমরা অনেকেই বুঝতে পারো না, তাই তো? মানে তোমরা একটু জানো কিন্তু পুরোটা জানো না। সেটাই বক্তা এখানে ছোট্ট ইন্দিরাকে বলেছেন যে আমি জানি যে এখন হয়তো তোমরা একটু পড়তে পারো প্রকৃতির এই বিভিন্ন জিনিসগুলো, প্রাকৃতিক বিভিন্ন এলিমেন্ট থেকে, কিন্তু তোমরা এখনও সবটা জানো না। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? আচ্ছা, তোমরা যদি একটি গোল চকচকে একটা পাথর নিয়ে দেখো, তাহলে তোমাদের কি মনে হবে না যে এটা তোমাদেরকে কোনো গল্প বলতে চাইছে? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার্স আর রাফ এজেস? যে এটা কিভাবে এত গোল হলো, এত মসৃণ হলো এবং এত চকচকে হলো যে এর কোনো অমসৃণ কিনারা বা ধার বা খাঁজ নেই। চলো তোমাদেরকে হাতে নাতে আজকে একটি সুন্দর, হ্যাঁ, পেবল শাইনি, তারপরে স্মুথ অ্যান্ড রাউন্ড, দেখতে পাচ্ছ একটা সুন্দর শাইনি, দেখো এর ধারের কোনো কিনারা বা এজেসগুলো নেই, ঠিক আছে, একদম কমপ্লিটলি একটি রাউন্ড পেবল। তাহলে এই পেবলটা আমরা যখন হাতে নিলাম, আমাদের মনে কি প্রশ্ন আসছে যে পেবলটা এত রাউন্ড শাইনি এবং তোমার এর কোনো এজেস বা ধার বা খাঁজগুলো নেই কেন? এটা কিভাবে হলো? এটা কি আমাদেরকে কোনো গল্প বলছে?
ইট ইজ নট অ্যাট আ লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা কিন্তু একদমই একটা গোল এবং স্মুথ এত মসৃণ একটি পাথর বা কাঁকড় ছিল না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে আমাদের মনে কি প্রশ্ন জাগছে না যে এটা এত গোল, এত স্মুথ, মসৃণ এবং শাইনি চকচকে হলো কিভাবে? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এটা কিন্তু তোমাকে একটি গল্প বলে দিতে পারে যদি তোমার সেরকম শোনার মতো কান এবং দেখার মতো চোখ থাকে। ঠিক আছে, আচ্ছা কিভাবে বলতে পারে? ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে একটা সময়, ইট মে বি এ লং এগো, হতে পারে অনেক অনেক বছর আগে, ইট ওয়াজ এ বিট অফ আ রক, এটি একটি পাথরের অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। যেমনটা মনে করো তুমি একটা বড় পাথর থেকে একটি ছোট পাথর এইভাবে যদি নিয়ে আসো, তাহলে দেখতে পাচ্ছ ইট হ্যাজ প্লেন্টি অফ এজেস, এর অনেক কিন্তু ধার রয়েছে, খাঁজ রয়েছে বা কর্নার রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে কিন্তু এই রাউন্ড, শাইনি এবং স্মুথ পেবলটা এরকম খাঁজযুক্ত একটি বড় পাথরের অংশ ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এই যে বড় পাথর থেকে যে ছোট পাথরের এই খাঁজযুক্ত অংশগুলো দেখছো, যেটা আমরা ধরো ভেঙে নিয়ে এসেছি, এটা হয়তো কোনো মাউন্টেন সাইড, পাহাড়ের কোনো ধারে এটা পড়েছিল। দেন কেম দ্য রেইন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, এবং এটিকে একটি ছোট্ট উপত্যকাতে বৃষ্টির জল এটিকে ভাসিয়ে নিয়ে গেল। ওয়্যার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে কিনা সেই ভ্যালি বা উপত্যকা থেকে বৃষ্টির জলের তোড়ে স্রোতে ভেসে এটা হয়তো কোনো পাহাড়ি ঝর্ণায় গিয়ে পড়েছিল। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার, তারপরে সেই বৃষ্টির জলে এবং ঝর্ণার স্রোতের ধাক্কায় এটি আরও এগিয়ে গিয়ে এটি একটি কোথায় পড়ল? একটি নদীতে গিয়ে পড়ল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট নদীটি তার জলের তোড়ে এটিকে ভাসিয়ে নিয়ে কোথায় চলে গেল? একটি বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। ধারগুলো রয়েছে, এই ধারগুলো কিন্তু ক্ষয়ে গেছে, এবং এই যে অমসৃণ খসখসে পৃষ্ঠটি বা পিঠটি মসৃণ এবং চকচকে হয়ে উঠেছে, এবং পেবলটি কিসে পরিণত হয়েছে? একটি রাউন্ড, শাইনি, স্মুথ পেবলে। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, সুতরাং এটি এমন একটি কাঁকড়ে পরিণত হয়েছে যেটাকে তোমরা দেখতে পাচ্ছ। এটা কি? রাউন্ড, স্মুথ এবং শাইনি। তাহলে আগে যখন এটি একটি বড় পাথরের অংশ থেকে খসে পড়েছিল, তখন দেখো এর এজেসগুলো ছিল রাফ, আকার কর্নারগুলো দেখা যাচ্ছে, এবং এটি ছিল অমসৃণ। তারপরে এটি নদীর তলদেশে স্রোতের ধাক্কায় গড়িয়ে যেতে যেতে অন্য পাথরের সঙ্গে ধাক্কা খেতে খেতে এটা কিন্তু মসৃণ আর গোল হয়ে গেছে। তাই এই ছোট পাথরটা আমাদেরকে কিন্তু একটা গল্প বলছে যে এটা অনেক দিন ধরে নদীতে ছিল। It tells you that it has traveled in water for a long time. It tells you about rivers, movement and time. তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে একটা ছোট পাথরও আমাদের কিন্তু প্রকৃতির গল্প বলতে পারে যদি আমরা সেটা বুঝতে শিখি, তাই তো? Somehow the river left it behind and you found it. হয়তো কোনোভাবে নদী এগিয়ে যেতে যেতে তার উপত্যকাতে বা নদীর কিনারে এটিকে ফেলে রেখে গেছে, এবং তোমরা এটিকে দেখতে পাচ্ছ বা খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটি এটিকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, তাহলে অন্য যে মসৃণ বা অমসৃণ পাথরগুলো রয়েছে তার সঙ্গে এই পাথরটির আরও ঘর্ষণ হতো, এবং নদীর জলে আরও বারবার গড়িয়ে যেতে যেতে এটি আরও মসৃণ, গোলাকার বা আরও ছোট পাথরে পড়ে, টিল অ্যাট লাস্ট ইট বিকাম আ গ্রেইন অফ স্যান্ড, এবং শেষ পর্যন্ত এটি ছোট বালুকণায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, এবং সমুদ্রের ধারে এটি তার অন্য ভাই বালুকণা বা সঙ্গী বালুকণাগুলোর সঙ্গে গিয়ে জমা হতো, টু মেক এ বিউটিফুল বিচ, এবং অনেক বালুকণাগুলো মিলে একটি সুন্দর সমুদ্র সৈকত তৈরি করতো। ওয়্যার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলতো এবং
কী বানাতো? এই বালুকণাগুলো দিয়ে বালির দুর্গ বানাতো। তাহলে আমরা যে এখানে ছোট একটি রাউন্ড শাইনি স্মুথ পেবল দেখতে পাচ্ছি, এটিকে যদি নদীর জলের স্রোত ফেলে না দিয়ে আরও যদি এগিয়ে নিয়ে যেত, এগিয়ে নিয়ে যাওয়ার ফলে এটি কিন্তু আরও জলের ঘর্ষণ পেত, এবং জলের স্রোতের ঘর্ষণ এবং অন্যান্য নুড়ি বা পাথরের ঘর্ষণের ফলে এই পাথরটি কিন্তু ছোট ছোট বালুকণায় পরিণত হতো শেষ পর্যন্ত। এবং এই ছোট ছোট বালুকণা আরও অজস্র অসংখ্য তার ভাই বালুকণা বা সঙ্গী বালুকণার সঙ্গে মিশে সমুদ্র সৈকতের ধারে একটি সুন্দর সৈকত গড়ে তুলতো, যেখানে আমরা যদি সমুদ্র সৈকতের ধারে ঘুরতে যাই তাহলে সমুদ্র সৈকতে বালুকণাগুলোর ওখানে সবাই খেলাধুলো করে এবং দেখবে বালির দুর্গ বানায়। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটি ছোট্ট পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড ইউ লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে এই যে আমাদের আশেপাশে এত জিনিস দেখছো, যেমন শিলা, পাহাড়, এই পাহাড়গুলি, শিলাগুলি আমাদেরকে না আরও কত কিছুই জানাবে। তাহলে লেখক ছোট্ট ইন্দিরার প্রতি বলেছেন যে এই যে প্রকৃতির যে এলিমেন্টসগুলো, যেমন স্টোনস, রকস, পেবলস, মাউন্টেন্স, রিভার্স, ট্রিজ, স্কাই, তারপরে ক্লাউডস, স্টার্স, এগুলো তো এক একটা লেটার, ঠিক আছে, লেটার অফ নেচার্স ল্যাঙ্গুয়েজ, প্রকৃতির ভাষা বোঝার এগুলো হচ্ছে এক একটি বর্ণ। যদি এগুলো আমরা ভালোভাবে বর্ণগুলো শিখে যাই তাহলে আমরা কি করব, এই পৃথিবীর গল্পগুলো পড়তে পারবো। তাহলে আজকে আমরা এই পাঠ্যাংশটি থেকে কি শিখলাম? আজকে আমরা পাঠ্যাংশ থেকে শিখলাম যে প্রকৃতির যে বিভিন্ন এলিমেন্টসগুলো রয়েছে, যেমন স্টোনস, রকস, পেবলস, মাউন্টেন্স, রিভার্স, স্কাই, ক্লাউড, স্টার্স, এগুলো হচ্ছে এক একটি লেটারের মতো, বর্ণের মতো। তো এই বর্ণগুলো যদি আমরা শিখি, প্রত্যেকটি বর্ণ শিখে রাখলে, যেমন আমরা বাংলা ভাষা শেখার আগে সরিয়, সরিয়া, ক, খ ইত্যাদি বর্ণ বা বর্ণমালাগুলো শিখেছিলাম, তেমনি আমাদের কিন্তু এই প্রকৃতির বর্ণমালাগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। এগুলো যদি আমরা বর্ণমালাগুলোর সম্বন্ধে যত তাড়াতাড়ি পরিচিত হব, তত তাড়াতাড়ি আমরা প্রকৃতির ভাষা বুঝতে শিখব। তাহলে আজকে আমরা একটি বর্ণমালা নিয়ে আজকে ভিডিওতে চর্চা করলাম। তাহলে তোমরাও কিন্তু এই পাঠ্যাংশটি পড়বার এবং ভালোভাবে যদি বুঝে থাকো, তারপরে নিজেরাও একটি পাথর নিয়ে বা একটি গাছের কাছে গিয়ে তোমরা নিজেরা পর্যবেক্ষণ করতে পারো। তাহলে তোমরা জানবে যে প্রকৃতি একটি বইয়ের মতো, আর ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু শেখাতে পারে, বা আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তাহলে আমরা জানলাম আজকে এই পাঠ্যাংশ থেকে যে নেচার ইজ লাইক আ বুক, ইফ উই অবজার্ভ কেয়ারফুলি উই ক্যান লার্ন মেনি থিংস। প্রকৃতি একটি বইয়ের মতো, ভালো করে লক্ষ্য করলে আমরা অনেক কিছুই শিখতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।